বুদ্ধ ঠাকুর এখানে বসে তপস্যা করতে করতে উনি এরকম রোগা হয়ে গেছে। পুরো খাড়া রাস্তা। এত উপরে উপরে মন্দির কে করে গো? কত বাদুড় এসে গেছে, এততেই শ্বাস ফুলে গেছে। এখনো তো নমস্কার বাঙালি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমি হচ্ছি তোমাদের রশ্মি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন আমরা কোথায় আছি জানো? এখন আমরা আছি দুর্গেশ্বরী পাহাড়। এই পাহাড়টি হচ্ছে গয়ার থেকে 12 থেকে 15 কিলোমিটার দূরে ফাল্গু নদীর তীরে এই পাহাড়টি অবস্থিত। এটা নাকি বলা হয় দুর্গেশ্বরী পাহাড়ের গুহাগুলি ভগবান বুদ্ধকে বোধগয়া নামার আগে রক্ষা করেছিলেন। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি সেই পাহাড়ের দিকেই। চলো, ওই যে মন্দির আছে ওটাই বলে মন্দির। তো এখন এই পাহাড়ের ওপর দিয়ে আবার সেই চাপতে হবে। আর এই যে এনারা পালকি দেখতে পাচ্ছ, যারা উঠতে পারে না, এই হচ্ছে পালকি। পালকি করেও তোমরা উঠে যেতে পারবে, ঠিক আছে? তো চলো দেখা যাক কত দূর আবার যাওয়া যায়, কালকের মতন আমার না হয়ে যায়। কালকে তো তাও মাতা রানীর নাম নিয়ে, ঠাকুরের নাম নিয়ে উঠে পড়েছিলাম, উঠে গেছি, অনেক কষ্ট হয়েছে। নামা ওঠা মিলে আবার সেই সেম পাহাড় চাপো। জানি না এখন কতটা দূর উঠতে পারবো, দেখা যাক। এসছি যখন এটাও দেখে যাই। নাহলে কি বলো তো, যখন কেউ জিজ্ঞেস করবে না, বলবে যে যখন বাড়িতে যাব বলবো যে এই জায়গাতে ঘুরে এসেছি, তখন বলবে এইখানে গেছিস, ওইটাতে গেছিস, তখন বলবে না তো যাইনি তো, বা গেছি উঠিনি তো। তখন বলবে যে দেখ কত সুন্দর জায়গা, তখন বলবো না গেছিলাম বাট উঠিনি। পুরো খাড়া রাস্তা, সিঁড়ি না, পুরো খাড়া রাস্তা। দেখাচ্ছি আমি রাস্তাটা তোমাদের, দেখো পুরো খাড়া রাস্তা। পা আবার ধরে যাবে, শ্বাস ফুলে যাবে, পা ধরে যাবে। হাই ঈশা, পালকি में उठे जाओ। চলো, টোটোটা উঠতে পারলো না উপরে। আরে এত উপরে উপরে মন্দির কে করে গো? নিচে করতে পারে না? সত্যি এততেই শ্বাস ফুলে গেছে। এখনো তো কতটা বাকি। মন্দির গুহা দুটোই বন্ধ। কাকা হেঁটেই যাচ্ছে, দেখো কাকা যাচ্ছে। ওই যে ইনি একজন বলে গেল, এই যে লোকটা যাচ্ছে ওই সাদা জামা পরা, বললো যে মন্দির এবং গুহা এখানে দুটোই বন্ধ হয়ে গেছে। তাও তো আমরা এতটা দূর রাস্তায় উঠে আসলাম, আর পাচ্ছি না। ভেবেছিলাম এখান দিয়ে যাবো, বা মন্দির আর গুহা যখন বন্ধ, তারা আর যে কি লাভ। এখানে থাকি দাঁড়িয়ে। কত বাদুড় এসে গেছে, ফটোটা ভিডিওটা নাও না, দেখো দেখো কত বাদুড়। ওই যে সব এসছে। না না কিচ্ছু করবে না, চলে যাবে। এই দেখো, এই দেখো সব দেখেছে, বা দিচ্ছে এখানে বিস্কুট ডগি গুলোকে, দেবদা। আর দেখে সব চলে এসছে বাদুড় গুলো, দেখো। হয়ে গেছে, নিয়ে চলে যা। এই দেখো, এই আর একটা। কোথায় বাদর? এই তো পুতকি ডগি আছে, পুতকি ডগি। তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি 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 আয়। তুই তো নামতে নামতে শেষ হয়ে যাবে রে। এদিক দিয়ে আসছে গো বাদরটা। না নেমে যাবে। মন্দির খোলা আছে, যাচ্ছি এখন আমরা মন্দিরে। সেই পাহাড় কেটে কেটে ওঠো।
জিনা হারাম। এই হচ্ছে মন্দির, এই পাহাড় দেখো। এখন আরো একটা সিঁড়ি দিয়ে উঠতে হবে, কিছুটা উপরে উঠেছি। এই গুহার ভিতরে, বাপরে। এটা কি আছে? বুদ্ধর। এই হচ্ছে সেই দুর্গেশ্বরী পাহাড়, যাকে মহাকাল গুহাও বলা হয়, যেটি ভগবান বুদ্ধকে 6 বছর ধরে রক্ষা করেছিল। এই হচ্ছে গুহার প্রবেশদ্বার, চলো ভিতরে যাওয়া যাক। যিনি এখানে তপস্যা করতে করতে উনি রোগা হয়ে গেছিলেন, সেই মূর্তিটা আর সেই গুহাটা। কষ্ট হয়েছে, বাট চলে এসেছি। এই হচ্ছে সেই বুদ্ধ মূর্তি, যিনি বুদ্ধ ঠাকুর এখানে বসে তপস্যা করতে করতে উনি এরকম রোগা হয়ে গেছিলেন। আর এখন আমরা সেই গুহার ভিতরেই রয়েছি। এটা পুরো গুহার মধ্যে আমরা ভেবেছিলাম যে এখানে আসতে পারবো কিনা, না অনেকটাই উপরে আমরা আসতে পারবো কিনা ভেবেছিলাম যে আসতে পারবো না, কিন্তু ভগবানের অশেষ দয়ায় আমরা এসেছি। আর এইখানে গুহার মধ্যে এত অপরূপ দৃশ্য আমরা দেখতে পারবো ভাবতেও পারিনি। আর এখানে আমরা যেখানে ক্যামেরা করতে পারবো সেটাও ভাবিনি। তো আমরা মনে হয় ক্যামেরা এক ফাঁকে করে নিচ্ছি, যদি এরা কেউ আসে তাহলে তো করতে দেবে না। তাই ভগবান বুদ্ধের কাছে অনেক 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 ভাবে ঋণী হয়ে রইলাম, হ্যাঁ, যে এই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর এই গুহাটা মানে আপনারা না আসলে বুঝতে পারবেন না যে কি অদ্ভুত জিনিস। আপনারা আসবেন, দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। আমাদের তো ভালো লেগেছে। কষ্ট হয়েছে কিন্তু সাফল্য হয়েছে, কষ্টটা সাফল্যতে গেছে। চলো এখন বাইরে যাই, পরে দেখা হচ্ছে। পুরো পাথর কেটে কেটে গুহাটা করা, দেখো পুরো পাথর কাটা। আর এই হচ্ছে দ্বার। এখন আমরা বাইরে চলে যাচ্ছি। দাঁড়িউটা দেখো, দারুণ। সো গাইস, গুহা তো বন্ধ হয়ে গেছে, আর আমরা গুহার থেকে বাইরে বেরিয়ে এই সৌন্দর্যটা দেখাচ্ছি। দেখো ওপর থেকে পুরো জায়গাটা কত সুন্দর লাগছে। এখনো তো আমাদের নিচে নামা বাকি আছে, এখন আমরা নামবো নিচে। কাকা ভেবেছিল হনুমানকে বিস্কুট খাওয়াবে, বাট হনুমান আর আসলোই না। টাটা। চলো বন্ধুরা, এবার আমাদের ঘোরা পুরো কমপ্লিট হলো, আর কোথাও যাবো না, এবার সন্ধ্যা হতে চললো। এবার আমরা যাচ্ছি সোজা আশ্রমের দিকে। গুড ইভিনিং বন্ধুরা, তো চলে এসেছি আমরা হোটেলে এখন। আর এখন একটু যাব বাইরে, একটুখানি ঘুরবো এবং বাইরে একটুখানি খাওয়া দাওয়া করবো, এই আর কিছু কাজ নেই। হ্যাঁ, যা ঘোরা সব কিছু হয়ে গেছে, ঘোরা টোরা। মানে ওই যে মন্দিরটাতে গেছিলাম যেখানে বুদ্ধদেব উনি তপস্যা করতে করতে ওরকম রোগা হয়ে গেছিলেন, সেখানটার নাম হচ্ছে দুর্গেশ্বরী। হ্যাঁ এটাই তো, দুর্গেশ্বরী ওখানে গেছিলাম। তো উপরে উঠতে তো খুবই কষ্ট হয়েছে, বাট নামতে একদমই কষ্ট হয়নি, খুব মজা আসছি, খুব মজা হয়েছিল নামতে। তো নেমে যাবে, তো আসলাম। তো চলো এখন বাইরে যাই, পরে তোমার সাথে দেখা হচ্ছে। এখন আর দেখা করছি না, টাটা। সো বন্ধুরা, এখন আমরা দেখো সবাই মিলে এখন বসে রাত্রিরে ডিনার সারছি। আর আমরা আজকে কোথাও আর বেরোইনি, আর ঘরেই ছিলাম। বড়মশাই আর কাকা গিয়ে রাত্রিরে সমস্ত খাবার নিয়ে এসে, দেখো রুটি, তরকারি, কলা, মিষ্টি, যাবতীয় সব কিছু তুলে নিয়ে এসে যে যেটা পছন্দ করে খাও। কারণ কালকেই হচ্ছে আমাদের সকালবেলা আছে ট্রেন বাড়ি যাওয়ার জন্য, তাই আজকে আর কোথাও আমরা বেরোলাম না। তো চলো আজকের ভিডিওটা আমি এই অবধি রাখলাম। খাবার খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। আবার অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।